আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে পায়রা সেতুর খুব কাছাকাছি চলে এসেছি। হয়তো আর হাফ কিলোর মতো রাস্তা আছে। পায়রা সেতুতে চলে এসেছি। আমরা মনে হয় পায়রা সেতুর উপর দিয়েই যাব। পায়রা সেতুর টোলটা এখানে না কোন দিকে সেটা আমি জানি না। বাঁদিকে শেখ হাসিনা ক্যান্টনমেন্ট। আলহামদুলিল্লাহ, পায়রা সেতুতে উঠে গেলাম। খুব চমৎকার সেতুটা, দেখতেও খুব ভালো লাগছে। নদীর নাম হচ্ছে পায়রা নদী, তার উপরে পায়রা সেতু। ডান দিকে হচ্ছে শেখ হাসিনা সেনানিবাস। দুমকি উপজেলায় স্বাগতম। দুমকি উপজেলায় ঢুকছি। এটাই সেই বিখ্যাত পায়রা পায়রা নদী বন্দরও কি এখানে কিনা আমি জানি না, হতে পারে। যেহেতু পায়রা সেতু, বরিশালে পায়রা বন্দর, খুলনায় মংলা বন্দর। এখানে সম্ভবত ওরা থামবে। বিশাল নদী। একটু যেহেতু পায়রা সেতুর উপর দিয়ে যাচ্ছি, ভাবলাম একটু পায়রা সেতুতে থেমেই যাই। ওইদিকে হচ্ছে দূরে শেখ হাসিনা আহ, সেনানিবাস। এটা হচ্ছে পায়রা নদী। আচ্ছা, পায়রা সমুদ্র বন্দর কি আশেপাশে? পায়রা সমুদ্র বন্দর, আচ্ছা আচ্ছা। সো পায়রা সুন্দর পায়রা সুন্দরবন বলে, পায়রা সমুদ্র বন্দর। এল নিশান ভাই, সুজনের একটু ফটো সেশন চলতেছে। আমরা পায়রা সেতুতে নেমে একটু ফটো সেশন করলাম। ইমন আর ইমন আর নিশান মানেই প্রচুর ছবি তুলতে হবে, প্রচুর ছবি। হ্যাঁ হ্যাঁ, আমরা স্মৃতি ধরে রাখতে চাই, ওটাই আর কি। তো আল্লাহ ভরসা, আবার কুয়াকাটার উদ্দেশ্যে এই সেতুটা। এই পুরো ভিউটাই নিচ্ছি আমি। খুব দারুণ লাগতেছে। আর এই সুযোগে আমি আমার বাইকের একটু ড্যাশবোর্ডটা দেখাই দিই। এটা হচ্ছে আমার বাইকের ড্যাশবোর্ড। দারুণ, খুব চমৎকার সেতু। ইমন চলে গেল। ইন্ডিকেটর জ্বলতেছে সুজন। সুজন ইন্ডিকেটর জ্বলতেছে। সুজন মনে, ওরা আবার লাইন থেকে ডিসকানেক্টেড হয়ে গেছে। ইন্ডিকেটর জ্বলতেছে। আচ্ছা, এই এই ব্রিজে কি টোল দিতে হয়? তাহলে তোমরা যত আগেই যাও। কত করে?
বাইকের টোল নাই। 20 টাকা 20 টাকা। একসাথে একসাথে সব একসাথে একসাথে হ্যাঁ